এবার আমাকেই আপনার আরাধ্যর সাথে দেখা করতে হবে। আরাধ্য, শীঘ্রই আপনার সঙ্গে আমার পুত্র গণেশের সাক্ষাৎ হতে চলেছে। গোপাল, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তালবনে দাদা। তালবনে? আবার তালবনে কেন? আমি বলেছিলাম না দাদা যে আমাদের বৃন্দাবনের জন্য তালবনে প্রয়োজন অবশ্যই পড়বে। আর তালবন আমাদের কাছে এই জন্য আছে কারণ তালবনে বিশেষ কিছু করতে চলেছে। তার মানে? তালবনে আমার সাথে দেখা করতে গণেশ আসছেন। जय देव जय मंगल मूर्ति। जय देव जय मंगल मूर्ति। दर्शन मात्रे मान कामना पूर्ति। जय देव जय देव जय देव जय। আপনার এই লীলা ঠিক নয় কৃষ্ণ। এই লীলা সমস্ত শিশুর মনকে প্রভাবিত করে তুলছে, যা একদমই ঠিক নয়। আমি আপনাকে সতর্ক করতে এসেছি যে হতে পারে আপনি বাল্যরূপে সাক্ষাৎ নারায়ণ, আমিও কিন্তু গণেশ। আমি যেমন বিঘ্ন হরণ করতে পারি, বিঘ্ন সৃষ্টিও করতে পারি। আপনাকে অষ্টপ্রহর পর্যন্ত সময় দেওয়া হলো। আপনাকে আপনার বন্ধুদের মনে, সব দেবতাদের প্রতি, আমার প্রতি, আমার মাতা পিতার প্রতি বিশ্বাস জাগিয়ে তুলতে হবে। এটা আপনারই দায়িত্ব। না হলে আমাকেই এর সমাধান করতে হবে। মহাদেব, এই পরিস্থিতি তো আরো গম্ভীর হয়ে যাচ্ছে। পুত্র গণেশ ভ্রাতা কৃষ্ণকে সতর্ক করলেন, যদি ভ্রাতা নিজের বন্ধুদের মনে ঈশ্বর বিশ্বাস না জাগাতে পারেন তাহলে গণেশ নিজের অস্ত্র প্রয়োগ করবে। চিন্তা করো না গৌরী, এটাই তো আরাধ্যর লীলা। উনি অবশ্যই কোনো পথ বের করবেন। ঠিকই বলেছেন আপনি মহাদেব। আর ভ্রাতার কাছে যে কোনো সংকট থেকে মুক্তি পাওয়া অত্যন্ত সহজ ব্যাপার। খুব সহজেই বেরিয়ে আসতে পারেন। এবার আমিও দেখতে চাই যে এবার আমার আরাধ্য মানে তোমার ভ্রাতাশ্রী কত সহজে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। কি পরিকল্পনা করবেন, কোন লীলা রচনা করবেন। তুমি ভুলে যেও না গৌরী যে এবার তার প্রতিপক্ষ স্বয়ং বিঘ্ন বিনাশকারী গণেশ। গোপাল, আমার ছোট্ট সোনা, কি এমন গভীর ভাবনায় মগ্ন? এই নে, তুই প্রসাদ খা। গোপাল, তুমি এখানে বসে প্রসাদের লাড্ডু খাচ্ছ আর ওইদিকে সমস্ত দেবদেবীরা তোমার উপর রুষ্ট। শ্রী গণেশের আদেশ কিভাবে পালন করবে তুমি কি কিছু ভেবেছো? দাদা, কালকে যদি অষ্টপ্রহরের মধ্যে ভগবানকে বিশ্বাস না করানো যায় তাহলে গণেশ নিজে এসে ওদেরকে বিশ্বাস কি করে করাবে, এই কথাটা আমাকে চিন্তায় ফেলেছে। মায়ের উচিত তোমাকে লাড্ডু আর মাখনের পরিবর্তে জিলিপি দেওয়া। যখনই কথা বলো কেবল জিলিপির মতো গোল গোল করে ঘুরিয়ে বলো। এবার সহজ ভাবে বলো যে কি করতে হবে। বন্ধুদের একসাথে করতে হবে দাদা। হ্যাঁ, কিন্তু কেন? কারণ আপনাকে বন্ধুদের মনে সমস্ত দেবদেবীর প্রতি বিশ্বাস জাগাতে হবে। আমাদের কেন ডেকে পাঠালে প্রধান মশাই? আমাদের কিছু করতে হবে। হ্যাঁ, কিন্তু সেটা কি? বিশ্বাস। এটা আবার নতুন করে বলার কি আছে প্রধান মশাই? এ বড্ড বেশি কথা বলে। আত্মবিশ্বাস নয় দাদা, ভগবানের প্রতি বিশ্বাস। আত্মবিশ্বাস নয়, ঈশ্বরের প্রতি বিশ্বাস। দেখো, আমার কথা এখনো শেষ হয়নি।
মন দিয়ে শোনো, মেলায় যা যা চমৎকার ঘটেছে তা গোপাল করেনি, বরং ঈশ্বর করেছেন। আর আমি ওনার অস্তিত্ব আজ প্রমাণ করতে চাই। দেখো দাদা, আমরা তো আজ পর্যন্ত ভগবানকে দেখিনি, শুধু আমাদের মায়েরা ওনাদের বিষয়ে অনেক কাহিনী শুনিয়েছেন। আমরা তো এটাও জানি না যে ঈশ্বরদের কেমন দেখতে, আমরা তো কেবল ওনাদের কল্পনাতেই দেখেছি। দাদা, আপনাকে এই পরীক্ষায় সফল হতেই হবে, হেরে গেলে চলবে না। ঈশ্বরের অনেক রূপ হয়। যার অনেকগুলো রূপ আছে, যাকে আমরা দেখতে পাই না, তার অস্তিত্ব তুমি কিভাবে প্রমাণ করবে দাদা? আমার তো মনে হয় আমরা যে বিষয়টা প্রমাণ করতে পারবো না, সেই বিষয়ে আমাদের কথা বলাই উচিত নয়। গোপাল, বন্ধুদের মনে ঈশ্বরের প্রতি বিশ্বাস জাগানো অসম্ভব মনে হচ্ছে। তোমরা এই কথাগুলো কিভাবে বলতে পারো? আমরা তো বায়ুকেও দেখতে পাই না, কিন্তু বায়ুর অস্তিত্ব তো আছে, তাই না? এটা বিশ্বাস করো তো? হ্যাঁ। মনে আছে যখন গোকুলে আগুন লেগেছিল, তখন আমরা আগুনের হাত থেকে বেঁচেছিলাম। দাদা, তখন তো আমরা সবাই ওখান থেকে সাবধানে বেরিয়ে আসতে সফল হয়েছিলাম। আমরা যখন হারিয়ে গিয়েছিলাম, তখন আমরা এই বৃন্দাবনের পথ খুঁজে পেয়েছিলাম। সেটা কে দেখিয়েছিল? দেবী সরস্বতী, তাই না? সেটা কি চমৎকার ছিল না? এখানে পৌঁছানোর রাস্তা আমাদের গরুগুলো দেখিয়েছিল, সেটা কোনো চমৎকার ছিল না। আর স্বপ্ন, সরস্বতী পুজোর আগের দিন যেই স্বপ্ন আমরা সবাই মিলে দেখেছিলাম, তাতে কি মা সরস্বতী আমাদের দর্শন দেননি? স্বপ্ন আর বাস্তবের মধ্যে পার্থক্য আছে প্রধান মশাই। বাস্তবে তো আর সরস্বতী মা দর্শন দেয়নি, তাই না দাদা? আচ্ছা ঠিক আছে, এই কথাটা ভুলে যাও। মহাশিবরাত্রিতে আমাদের মন্দির বানানোর পরিকল্পনায় কে সাহায্য করেছিল? মন্দির বানানোর সময় আমাদের পাশের গ্রামবাসীরা সাহায্য করেছিল। আরে ওনারা সাধারণ ব্যক্তি ছিলেন না, ওনারা স্বয়ং মহাদেবের পাঠানো গণপ্রেত ছিলেন। প্রধান মশাই, তোমার শরীর ঠিক আছে তো? মহাদেব কি নিজেই আপনাকে বলেছেন যে ওই গণপ্রেতদের উনি পাঠিয়েছেন? আমরা যখনই কোনো দেবদেবীর পুজো করি, তখন আমাদের সামনে ওনাদের প্রতিমা থাকে। যেমন মহাদেবের রূপে আমরা শিবলিঙ্গ স্থাপন করি। মধুমঙ্গল ঠিক বলেছে। আর ওই প্রতিমাই তো ওনাদের রূপ। ঈশ্বর প্রতিটি জায়গায় প্রতিটি জীবের মধ্যে বিরাজ করেন, ওনার অসংখ্য রূপ। তাহলে তো তুমি এটাও বলবে প্রধান মশাই যে অগ্নি যেহেতু দেখা যায়, তার মধ্যে ঈশ্বর আছে। হ্যাঁ, কিন্তু আমরা তো শুধু অগ্নি দেখতে পাই, অগ্নি দেবতাকে নয়। আরে বোঝার চেষ্টা করো। তুমি বোঝার চেষ্টা করো। আমরা তো কেবল সমস্ত দেবদেবীর নাম শুনেছি। হ্যাঁ দাদা, সূর্যদেব, চন্দ্রদেব, বায়ুদেব, ইন্দ্রদেব, আমরা এনাদের মধ্যে কাউকেও দেখিনি। আমরা তো এটাও জানি না যে শ্রী গণেশের কোনো অস্তিত্ব আছে নাকি নেই। আমি অষ্টপ্রহর পর্যন্ত সময় দিয়েছিলাম, তার মধ্যে এক প্রহর ইতিমধ্যেই অতিবাহিত। মনে হচ্ছে কৃষ্ণ এবং ওর বন্ধুদের মনে সমস্ত দেবদেবী এবং গণেশের অস্তিত্বের বিশ্বাস জাগানোর জন্য আমাকে নিজেই বৃন্দাবনে যেতে হবে। কৃষ্ণ, আমি আসছি।